مجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله اللهم صل عليه اللهم بارك عليه معزز مكرم সমাগত মুসল্লিয়ান কিরাম আমরা সকলে সে মহিয়ান করিয়ান শাশ্বত রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন শাওয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে আগে আগে মসজিদে এসে আলোচনা করবার শুনবার জিকির আজকার করবার দরুদ দোয়া দিয়া পড়বার তৌফিক দান করেছেন সে রবের দরবারে উচ্চ কণ্ঠে ভালোবাসা বিস্তৃত করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি সালাত ও সালাম দরুদের হাদিয়া প্রেরণ করি মানবতার দরুদ আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো জাহান রহমাতুল লিল আলামিন শফিউল মুনদিরিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, গত জুমায় মাহে রমাদানের স্পেশাল চারটি উপহার সিয়াম, কিয়াম, কোরআন এবং তাকওয়া নিয়ে আলোচনা করেছিলাম। এই জুমায় ইচ্ছে পোষণ করেছি পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এই পয়েন্টে অল্পক্ষণ আলোচনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ কথাগুলো একনিষ্ঠতার সহিত বলার তৌফিক দান করুন, আমিন। মুআজ্জাজ হাজিরিন,
আমরা সকলে জানি আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমরা দুনিয়ার মুখ দেখা সবচেয়ে যাদের অবদান বেশি তারা হচ্ছে আমাদের মা আর বাবা। যেহেতু এই দুনিয়ার চেহারা দেখা তাদের অবদান বেশি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের কথার পরে মা বাবার আনুগত্যের কথা কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলে ঘোষণা করেছে। তারপরে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে হকদার কে বেশি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল মা। আবারও সাহাবী জিজ্ঞাসা করছিল, দুনিয়াতে উত্তম আচরণ পাওয়ার হকদার কে বেশি? তারপরে বলেছিল মা। আরো একবার জিজ্ঞাসা করছিল, তারপরে বলেছিল মা। পরপর তিনবার বলার পরে ওই সাহাবী যখন আবারও জিজ্ঞাসা করলো উত্তম আচরণ পাওয়ার হকদার কে, তখন বলছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবা। মা এবং বাবার কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো কোরআনে কারীম থেকে আজকে আমরা জানবো, কোরআন এবং হাদিস থেকে পিতামাতার সাথে আমাদের কেমন আচরণ করতে হবে, পিতামাতা আমাদেরকে কিরকম আদেশ দিলে পালন করতে হবে, কিরকম আদেশ দিলে পালন করতে হবে না, এইগুলাই জানবো। মুআজ্জিজ হাজিরিন, এক নাম্বার পয়েন্ট হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমাদেরকে নির্দেশ দিয়েছেন বান্দা তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অতঃপর বলছে মা বাবার সাথে ইহসানের মুআমালা করবে, মা বাবার সাথে সৎ আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবন দশায় তোমার মা বাবা অথবা মা অথবা বাবা কেউ একজন যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা তোমাদের মা বাবার সাথে এমন বিহেভ, এমন আচরণ করবে না যেটার কারণে তোমার মা দুঃখ প্রকাশ করে উফ শব্দটা উচ্চারণ করে। ওয়ালা তানহারহুমা, এবং মা বাবাকে তোমরা ধমক দিয়ে উচ্চ আওয়াজে কথাও বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলতেছে তোমরা মা বাবার সাথে নম্র স্বরে কথা বলো, সুন্দরভাবে কথা বলো। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا, মা বাবার জীবন দশায় এবং মা বাবা যখন ইন্তেকাল হয়ে যাবে তখন তোমরা আল্লাহুম্মা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহুম্মা রব্বি রহমহুমা, হে আল্লাহ আপনি আমার মা বাবার উপর রহম করুন, আমার মা বাবার উপর দয়া করুন। কামা রব্বায়ানি সগীরা, আমার মা বাবা যেরকম আমার শৈশব থেকে নিয়ে আমি বড় হওয়া পর্যন্ত আমার মা বাবা আমার উপর যেরকম রহম এবং দয়া করেছে, তেমনি ভাবে আমার মা বাবার উপরও আপনি দয়া এবং মায়া করুন। এটার অর্থ হচ্ছে এই। তো মুআজ্জিজ হাজিরিন, আমরা মা বাবার সাথে যে আমাদের সৎ ব্যবহার করতে হবে সেটা আমরা কোরআনে কারীম থেকে জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ইবাদত করতে যে আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করিও না। ইবাদতের উপযুক্ত কেবলমাত্র শুধুমাত্র একজন সত্তা, তার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করা যাবে না।
তারপরে হচ্ছে আমাদেরকে মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। তাছাড়া হাদিসের মধ্যে মা বাবার সাথে সুন্দর আচরণের গুরুত্ব হাদিস থেকেও আমরা জানতে পারি। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي قال ثم بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله عبد الله بن مسعود رضي الله تعالى عنه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় মতো নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল। ক্বালা তুম্মা আইয়ুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, নামাজ আদায়ের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল কোনটি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচরণ করা, মা বাবার সাথে নম্র আচরণ করা, মা বাবার সাথে নম্র স্বরে কথা বলা, মা বাবার কথার আনুগত্য করা। এটা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায়ের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল। ক্বালা তুম্মা আইয়ুন। তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ সময় মতো আদায় করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল জানতে পারলাম। অতঃপর নামাজ আদায়ের পরে মা বাবার সাথে সদাচরণ করা এটাও আল্লাহর কাছে প্রিয় আমল জানতে পারলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার সাথে সদাচরণের পরে আল্লাহর কাছে প্রিয় আমল কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা, ই'লাই কালিমাতুল্লাহর জন্য জিহাদ করা, আল্লাহর কালিমাকে বুলন্দ করবার জন্য, আল্লাহর হুকুম আহকাম জমিনে বাস্তবায়ন করবার জন্য জিহাদ করা। এটা নামাজ আদায়ের পরে মা বাবার সাথে সৎ ব্যবহার করে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পেরেছি মা বাবার সাথে সুন্দর আচরণ করার গুরুত্ব। মা বাবার সাথে সুন্দর আচরণ করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় আমল সমূহ থেকে একটি আমল। তারপরে মিশকাত শরীফের আরেকটা হাদিসের মধ্যে মা বাবার সাথে সদাচরণের গুরুত্ব আমরা পাই। হাদিসটি বর্ণনা করেছেন আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা عن أبي أمامة أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما قال ما جنتك ونارك আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সন্তানের উপর মা বাবার প্রতি কি কর্তব্য এবং দায়িত্ব? ক্বালা মা জান্নাতুকা ওয়া নারুকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কিভাবে মা বাবা জান্নাত এবং জাহান্নাম? আমরা দুনিয়াতে মা বাবার সাথে সদাচরণ করে যদি মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারি, মা বাবা আমার জন্য জান্নাত। মা বাবা যদি আমার আচরণে ক্ষুব্ধ হয়
আমার উপর যদি রাগান্বিত হয়ে যায়, তখন মা বাবা আমার উপর রাগান্বিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ যখন আমাদের উপর রাগান্বিত হয়ে যাবে, তখন আমাদের জন্য জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আরো একটি হাদিস থেকে আমরা জানতে পেরেছি মা বাবার সাথে সদাচরণের গুরুত্ব। মা বাবার সাথে সদাচরণ করতে পারলে আমরা জান্নাতে যেতে পারবো। মা বাবার সাথে সদাচরণ যদি না করি, কোনো কারণে যদি মা বাবা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে পড়ে, আমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আরো একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সাথে সদাচরণের গুরুত্বের কথা বলেছেন। হাদিসটি বর্ণনা করেছেন রাসূলের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির মাঝে নিহিত, ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন, আর মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিহিত। নাউযুবিল্লাহ। তোমরা হাজিরিন, একে একে তিনটা হাদিস থেকে আমরা জানতে পেরেছি মা বাবার সাথে সদাচরণের গুরুত্বের কথা। মা বাবা আমাদের উপর সন্তুষ্ট, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট। মা বাবা কোনো কারণে যদি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের উপর অসন্তুষ্ট হয়ে পড়বে। তাই মুআজ্জাজ হাজিরিন, মা বাবার সাথে আমাদের সদাচরণ করতে হবে, নম্র স্বরে কথা বলতে হবে, মা বাবার কথার আনুগত্য করতে হবে। মা বাবা কোনো বৈধ কাজ যদি করতে বলে, সেটা পালন করা আমার উপর কর্তব্য এবং দায়িত্ব হয়ে পড়ে। মা বাবা যদি কোনো খারাপ কাজ করতে বলে, শরীয়ত পরিপন্থী কোনো কাজ করতে বলে, সেই ক্ষেত্রে সে মা বাবা আনুগত্য এবং অনুসরণ করা যাবে না। আনুগত্য অনুসরণ করা যাবে না ঠিক, কিন্তু ওই কথার কারণে শরীয়ত পরিপন্থী কোনো একটা কাজ করবার জন্য বলেছে, সেজন্য মা বাবার সাথে কটু কথা বলা যাবে না, মা বাবার সাথে খারাপ কথা বলা যাবে না, খারাপ বিহেভ করা যাবে না। তো মুআজ্জাজ হাজিরিন, এখন জানবো পিতামাতা যদিও মুসলিম, আবার সন্তান যদি মুসলমান হয়, তখন পিতামাতার সাথে আমাদের কেমন বিহেভ করতে হবে। একথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم। মা বাবা যদি সন্তানকে শিরিক করতে বলে, শরীয়ত পরিপন্থী কোনো কাজ করতে বলে, ফালা তুতি'হুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে সে শরীয়ত পরিপন্থী কাজ এবং সে শিরিকে অংশগ্রহণ করা যাবে না, সে শরীয়ত পরিপন্থী কাজ, সেটার আনুগত্য করা যাবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মা বাবা যদি শরীয়ত পরিপন্থী কাজ করতে বলে, করব না সেটা তো বুঝলাম, তো এই কথার কারণে কি আমি মা বাবার সাথে খারাপ আচরণ করব, মা বাবার সাথে কি খারাপ বিহেভ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না, এটা কষ্টির কারও হতে পারে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তোমার মা বাবা যদি তোমাকে শরীয়ত পরিপন্থী কাজ করতে বলে, তুমি সেই শরীয়ত পরিপন্থী কাজ করবা না, ঠিক আছে, কিন্তু এটার কারণে তোমার মা বাবার সাথে তুমি খারাপ বিহেভ করতে পারবে না।
মা বাবার সাথে সুসম্পর্ক তোমাকে বজায় রাখতে হবে, মা বাবার সাথে সুন্দর কথা বলা তোমাকে বজায় রাখতে হবে। যে কথাগুলো আনুগত্য করা যাবে, যে কথাগুলো আমি রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী হবে, সেগুলোর অনুসরণ অনুকরণ করবে। সুম্মা ইলাইয়া মারজিউকুম, অতঃপর এমন একদিন আসবে যেদিন তোমাদেরকে আমি রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন, আমি রব্বুল আলামিনের কাছে তুমি যেদিন ফিরে আসবে সেদিন তুমি দুনিয়াতে থাকতে যে কাজ করছো, ছোট থেকে ছোট, অনু থেকে অনু পরিমাণ যদি কোনো ভালো কাজ করো, অনু থেকে অনু পরিমাণ যদি কোনো খারাপ কাজ করো, সেটা সম্পর্কে আমি রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাকে অবগত করব। মুআজ্জাজ হাজিরিন, মা বাবা যদি আমাদেরকে শরীয়ত পরিপন্থী কাজের জন্য হুকুম করে, সেটা আমরা পালন করব না একটু, এরপরে মা বাবার সাথে সুন্দর বিহেভ বজায় রাখা সেটা সন্তানের উপর কর্তব্য। আল্লাহ তারপরে বলছে অবশ্যই অবশ্যই প্রতিটা মানব, প্রতিটা দানব, প্রতিটা সৃষ্টিকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যেদিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাব, সেদিন আমরা যে কাজ দুনিয়াতে করেছি অনুপরিমাণ ভালো হলে সেটাও দেখতে পাবো, অনুপরিমাণ খারাপ হলে সেটাও আমরা দেখতে পাবো। সেটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অবশ্যই অবগত করবে। তাই সাবধান, এগুলো আমাদের অন্তরে রাখতে হবে। কালকে আমাদের ময়দানে যে আল্লাহর সামনে এগুলোর জবাবদিহি যে করতে হবে, সেগুলো অন্তরে রাখতে হবে। আজকে হয়তো আমি মনে করতেছি আমি এই পাপ করেছি, কেউ দেখে নাই, পার পেয়ে গিয়েছি, না, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের চুপ পাখি কষ্টির কালো দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বাবস্থায় দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বাবস্থায় দেখছেন আমাদেরকে। এগুলো সবগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। আমি এক জুমায় বলেছিলাম, আমরা যে কাজই করি না কেন, এগুলা সাক্ষী চার শ্রেণী হয়ে যায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দেখে, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে সাক্ষ্য হয়ে যায়। তারপরে আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা রয়েছে, তারাও সাক্ষী হয়ে যায়। যে স্থানে আমরা দাঁড়িয়ে ওই পাপ কাজটা করি, সে স্থানটাও সাক্ষী হয়ে যায়। আবার যে অঙ্গটা দিয়ে, যে অঙ্গ প্রত্যঙ্গটা দিয়ে আমরা পাপ কাজের দিকে অগ্রসর হই, পাপ কাজটা করি, সেটাও সাক্ষী হয়ে যায়। তাহলে আমরা পার পেতে পারবো? আমরা এই হাত, এই চোখ, এই নাক, এই অঙ্গ প্রত্যঙ্গ যেগুলাকে আমি আজকে আমার মতো করে ব্যবহার করছি, সেগুলো কালকে আমাদের ময়দানে আর আমার কথা শুনবে না, সেগুলো আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলছে কিয়ামত দিবস সেই ভয়াবহ দিবস যেদিন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমাদের মুখে আল্লাহ রাব্বুল আলামিন তালাবদ্ধ করে দিবেন। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, দুপা, দুহা, দুচোখ, দুঘা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলা কালকে আমাদের ময়দানে আমাদের বিপক্ষে এবং পক্ষে সাক্ষ্য দেবে। পক্ষে কখন সাক্ষ্য দিবে? হাত দ্বারা কোনো নেক কাজ করেছি, হাত বলবে এই হাত দ্বারা সে এই নেক কাজটা করেছে, বলবে তাকে শাস্তি দিয়েন না। এরকম জবান দ্বারা কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে জবান বলবে এই জবান দ্বারা পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত হয়েছে, এই জবানকে আপনি শাস্তি দিয়েন না। এই চোখ দ্বারা কোরআন কারীম তেলাওয়াত করেছে, দেখেছে, এই কোরআন এই চোখ দ্বারা খানে কাবা দেখেছে, এই চোখ দ্বারা আলেম ওলামার চেহারা দেখেছে, এই চোখকে রব্বুল আলামিন আপনি শাস্তি দিয়েন না, আপনি এই চোখকে শাস্তি দিয়েন না। এরকম আমাদের চোখ আল্লাহর কাছে ফরিয়াদ করবে। যখন আমরা এই চোখ দিয়ে কোনো হারাম কোনো কিছু দেখবো, তখন আবার ওই হারাম দেখার কারণে দুই চোখ সাক্ষী দিবে এই দুই চোখ দ্বারা অমুক হারাম কাজ এই দুই চোখ করেছে। মুআজ্জাজ হাজিরিন, যেগুলো আজকে আমরা আমাদের মন মতো করে ব্যবহার করছি, কালকে আমাদের ময়দানে সেগুলো আমাদের পক্ষে আর থাকবে না, হয়তো পক্ষে হবে, হয়তো বিপক্ষে হয়ে যাবে। তো মুআজ্জাজ হাজিরিন, এগুলো আমাদের অন্তরে রাখতে হবে। তারপর মা বাবা যদি কোনো অন্যায় কাজ আমাদেরকে করতে বলে, সেটার আনুগত্য করা যাবে না, সেটার আনুগত্য করা যাবে না। শুধু মা বাবা নয়,
মা বাবার কথা তো আছে, আমাদেরকে কোনো শাসক বা এরকম কোনো নেত্রী স্থানীয় পর্যায়ের মানুষ যদি আমাদেরকে কোনো একটা অন্যায় কাজ, কোনো একটা পাপ কাজ করতে বলে, সেটারও আনুগত্য করা যাবে না। পাপ কাজে কারো আনুগত্য গোষ্ঠী কারো করা যাবে না। সেটা নফস হোক, সেটা শাসক হোক, সেটা মা বাবা হোক, সেটা উস্তাদ হোক বা পীর মুর্শিদ হোক, যে হোক না কেন, পীর মুর্শিদও যদি আপনাকে কোনো খারাপ কাজ করতে বলে, সেই পীর মুর্শিদের সেই খারাপ কাজে, সে অন্যায় কাজে, সে হারাম কাজে, সে গুনাহের কাজে আনুগত্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া ইন জাহাদাকা, তোমাকে যদি কেউ জোর করে, তোমাকে যদি কেউ জোর জবর করে, আন তুশরিকা বি, আমার সাথে, আমি রব্বুল আলামিনের সাথে শিরক করার জন্য, মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তার ইলম নেই, জ্ঞান নেই, জানাশোনা নেই, ফালা তুতি'হুমা, তুমি সেই কাজের আনুগত্য করিও না, তুমি সেই কাজের অনুকরণ করিও না। কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। হারাম কাজে, অন্যায় কাজে কারো আনুগত্য করা যাবে না। তারপরে আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। মুসনাদ আহমদের 2653 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, কোন মাখলুকের আনুগত্য করা যাবে না খালিকের নাফরমানি হয় এরকম কাজে, খালিক অসন্তুষ্ট হয় এমন কোন কাজে, কোন খালিকের, কোন সৃষ্টির, কোন মানুষের, কোন শাসকের আনুগত্য গোষ্ঠীর কারো করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশ। তাই আমাদেরকে আমরা যে কাজের দিকে অগ্রসর হই না কেন, আমাদেরকে যে কাজ করতে বলুক না কেন, সে পীর মুর্শিদ হোক, সে মা বাবা হোক, সে শাসক হোক, সে আমার নেতা হোক, আগে আমি বিবেচনা করব, আগে আমি বিচার করব এই কাজটা নেই নাকি অন্যায়, এটা কোরআনের পক্ষে যায় নাকি কোরআনের বিপক্ষে যায়, এটা কোরআন সুন্নাহ সম্মত নাকি কোরআন সুন্নাহ পরিপন্থী, সেটা আগে আমাকে বিবেক বুদ্ধি দিয়ে, শরীয়ত দিয়ে বিচার করতে হবে। শরীয়ত এবং বিবেক বুদ্ধি দিয়ে বিচার করে যদি সেটা কোরআন এবং হাদিসের পক্ষে যায়, সেটা যদি শরীয়তের পক্ষে যায়, সেটার আনুগত্য করা যাবে। আর যদি সেটা শরীয়তের বিপক্ষে যায়, সেটা যত বড় ওলি হোক না কেন, সেটা যত মা বাবা হোক না কেন, সেটা যত বড় নেতা হোক না কেন, আনুগত্য করা যাবে না। তারপরে হাজিরিন, পিতা মাতা খেদমত করলে কি লাভ? এতক্ষণ পর্যন্ত আমরা জানছি কোরআন হাদিস থেকে পিতা মাতার সাথে সৎ ব্যবহারের গুরুত্ব এবং শরীয়ত পরিপন্থী কাজের হুকুম দিলে মা বাবা তখন সেটার আনুগত্য করা যাবে কিনা, এগুলো এতক্ষণ জানতে পেরেছি। এখন আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতের কথা বলছে, মা বাবার খেদমত করলে লাভটা কি সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, মান সাল্লাহু ওয়া ইয়াবসুতু লাহু রিজকুহু আইয়ুসালাহু ফি আথরিহি ফালইয়াসিল রাহমাহু, যে সন্তান, যে ব্যক্তি চায় দুনিয়াতে তার রিজিক বৃদ্ধি হবে, যার রিজিক বৃদ্ধি হবে এবং যার হায়াত বৃদ্ধি হবে, তার উচিত তার মা বাবার সাথে, মা বাবার বন্ধু বান্ধবের সাথে সদাচরণ করা, সুন্দর আচরণ করা। তাহলে হাদিস থেকে আমরা এটাই কথাই প্রতীয়মান হয়, মা বাবার সাথে যদি কোনো বান্দা সুন্দর আচরণ করে, তার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। পাশাপাশি আরো জানতে পারি তার হায়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত বারাকা দান করবে।
তাহলে হাদিস থেকে আমরা জানতে পেরেছি কেউ কোনো সন্তান যদি পিতামাতার খেদমত করে তাহলে দুনিয়াতে তার রিজিকও বৃদ্ধি হবে এবং তার হায়াতও বৃদ্ধি হবে। তারপরে যে ব্যক্তি মা বাবার খেদমত করবে না তার পরিণতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলছেন। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রহিমা আনফুহু সুম্মা রহিমা আনফুহু সুম্মা রহিমা আনফুহু। ওই ব্যক্তির উপর দুর্ভোগ, ওই ব্যক্তির উপর, ওই সন্তানের উপর দুর্ভোগ, ওই সন্তানের নাক তুলোই দূষিত হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার দুর্ভোগের কথা বলছেন? কার নাক মাটি ধুলোয় দূষিত হতে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবরি আহাদুহুমা আও কিলাহুমা। যে বড় হওয়ার পরে তার মা বাবা দুজনকে যে হায়াতের মধ্যে পেয়েছে অথবা মা বাবা থেকে কোনো একজনকে পেয়েছে, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, অতঃপর সে ব্যক্তি তার জন্য জান্নাত নিশ্চিত করতে পারে না, সেই সন্তানের জন্য দুর্ভোগ, সেই সন্তানের নাক ধুলোয় দূষিত হোক। মুআজ্জাজ হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সন্তান মা বাবাকে পেয়ে জান্নাত কামাই করতে পারবে না সেই সন্তানের উপর দুর্ভোগ, সেই সন্তানের অবস্থা কিয়ামতের ময়দানে খারাপ হবে। জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি তোমার মা বাবাকে জীবনে পেয়েছিলে, কেন জান্নাত কামাই করতে পারো নাই? অথচ আমি রাসূল তো ঘোষণা দিয়েছিলাম, আমি তো প্রতিশ্রুতি দিয়েছিলাম, তুমি মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারলে তোমার জান্নাত মিলবে, তুমি যদি মা বাবাকে সন্তুষ্ট রাখতে না পারো তোমার জাহান্নাম মিলবে। কেন তবুও কেন তুমি জান্নাত কামাই করতে পারো না? এটা জিজ্ঞাসা করা হবে। তারপর আমাদেরকে ওয়াইল নামক দুজখে পাঠানো হবে। তাই মা বাবার খেদমত আমাদেরকে করতে হবে। মা বাবার খেদমত করলে পরে আমাদের হায়াত বৃদ্ধি হবে, হায়াতের মধ্যে বারাকা হবে, রিজিকের মধ্যে বারাকা আসবে, জীবনটা সুন্দর হবে। তারপর পিতামাতার অবাধ্যতার শাস্তি কি, এটা বলে আমি শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গুনাহ সমূহের মাঝে সবচেয়ে বড় গুনাহ কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। তারপরে ওয়াকাতুন নাফসি, দুই নম্বরে নবীজি বলছে কোন নফসকে, কোন আত্মাকে, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা বড় গুনাহ সমূহ থেকে এর আরেকটি বড় গুনাহ, এটা দুই নম্বরে বলছে। তিন নম্বরে বলছে উকুকুল ওয়ালিদাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহ সমূহের মাঝে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মা বাবার নাফরমানি করে চলা, মা বাবার কথা না শোনা। এটা গুনাহ সমূহের মাঝে, কবিরা গুনাহ সমূহের মাঝে আরো বড় কবিরা গুনাহ, নাউযুবিল্লাহ। মা বাবার কথা না শোনা এটা বড় ধরনের গুনাহ। এমনি তো কবিরা গুনাহ, কবিরা গুনাহের উপর আরো কোন বড় ধরনের গুনাহ যদি থাকে সেটা হচ্ছে মা বাবার সাথে নাফরমানি করা। তারপরে 4 নম্বরে বলছে ওয়াকাউলুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যার আশ্রয় গ্রহণ করা, মিথ্যার পক্ষ অবলম্বন করা, এগুলো হচ্ছে কি আকবারুল কাবাইর, কবিরা গুনাহ সমূহের মাঝে সবচেয়ে মারাত্মক ধরনের কবিরা গুনাহ। তাহলে আমরা পিতামাতার অবাধ্যতার শাস্তি জানতে পেরেছি, এটা সবচেয়ে বড় গুনাহ। মা বাবা যদি কোনো কারণে আমাদের উপর যদি অসন্তুষ্ট হয়ে পড়ে, মা বাবার কাছ থেকে
মাপ চেয়ে নিতে হবে। মা বাবা আমাদেরকে বড় করার জন্য, আমাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য কত না কষ্ট, কত না ত্যাগ, কত না কোরবানি স্বীকার করেছে, সেগুলা আমি আপনি যখন বাবা হব, আমি আপনি যখন মা হব, তখন আমরা বুঝতে পারবো। মা এবং বাবা হওয়া ছাড়া সন্তানের জন্য একজন মা বাবা কত ত্যাগ, কত কুরবানি স্বীকার করে, সেগুলো বুঝে আসে না। সেজন্য তো একজন বুজুর্গ বলেছে, আমাদের শরীরের চামড়াগুলো যদি আমাদের মায়ের, আমাদের বাবার জন্য যদি জুতাও বানিয়ে দিই, তাদেরকে সন্তুষ্ট করবার জন্য, তাদের প্রতি আনুগত্য বশ্যতা স্বীকার করার জন্য যদি আমাদের চামড়াগুলো ছিঁড়ে আমাদের মা বাবার জন্য যদি জুতাও বানিয়ে দিই, তবুও মা বাবার ঋণ শোধ হবে না। মা বাবা আমাদের জন্য এত কষ্ট করে, বাবা দিন ভর দোকানে ব্যবসা বাণিজ্যে পরিশ্রম করে কামাই করে আনে, সন্তানের হাতে তুলে দেয়। 100 টাকা কামাই করলে 80-90 টাকা 95 টাকা সন্তানের জন্য খরচ করে, 5 টাকা নিজের জন্য খরচ করে। বাবাদেরকে আমরা দেখেছি, বাবারা ঈদ আসলে আগে সন্তানদেরকে শপিং করে দেয়, নিজেরা কোনো শপিংই করে না। আমি আমার বাবাকে দেখেছি এক জুতা দিয়ে 3-4 বছর ঈদ করে। এবছরও আমি বাবাকে ফোন করে বলেছি, বাবা আপনার জন্য আমি এফএক্স এর শোরুম থেকে এক জোড়া জুতা নিতে চাই, আপনি কি বলেন? তখন বাবা বলে, বাবা এই সন্তান, আমি তো রমজানের আগে এক জোড়া জুতা নিয়ে নিয়েছি, আমার আর লাগবে না। কখনো মা বাবা এটা বলে না যে আমার ওইটা লাগবে, আমার ওইটা লাগবে। বলে তুমি কিনো, তুমি ব্যবহার করো, তারপর তুমি ব্যবহার করে যদি থাকে, তারপরে আমার কথা চিন্তা ভাবনা করি। তুমি সুখে থাকলে আমি সুখী। মা বাবা হচ্ছে এমন মানুষ, পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র মা বাবারই হয়ে থাকে। নিঃস্বার্থ কেউ ভালোবাসে না, নিঃস্বার্থ কেউ ভালোবাসে না। আপনি কোন মালিকের কর্মচারীকে মালিক তখনই ভালোবাসবে যখন কর্মচারী মালিকের কথা শুনবে, মালিক সন্তুষ্ট হয়ে এমন কাজ করবে। এটার মাঝে একটা স্বার্থ রয়েছে, সবগুলোর মাঝে একটা স্বার্থ, কোনো না কোনো কারণ অন্তর্নিহিত রয়েছে। কিন্তু মা বাবা সন্তানকে যে ভালোবাসে, সেখানে অন্তর্নিহিত কোনো স্বার্থ থাকে না। তাই মুআজ্জাজ হাজিরিন, মা বাবার সাথে কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদেরকে নম্র স্বরে কথা বলতে হবে। আমি পড়ালেখা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার যেটাই হই না কেন, সবগুলা পরে মা বাবা আমাদের উপরে, মা বাবার সাথে তবুও আমাকে নম্র স্বরে সুন্দরভাবে কথা বলতে হবে এবং দোয়া করতে হবে, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার শৈশব থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত আমার মা, আমার বাবা আমার উপর কতই না কষ্ট করেছে, আপনি তাদের এই কষ্টের বিনিময়ে তাদের উপর রহম করুন। কি আর করবো, এই দোয়াটা ছাড়া তো আমরা কিছুই করতে পারি। তাই মা বাবার জন্য, মা বাবার জীবন দশে বেশি বেশি দোয়া করতে হবে, মা বাবার সুস্থতার জন্য দোয়া করতে হবে, সুখী জীবনের জন্য দোয়া করতে হবে। এভাবে মা বাবা যদি ইন্তেকাল হয়ে যায়, তবুও দোয়া করতে হবে এবং মা বাবার জন্য দান সাদকা করতে হবে, তাদের জন্য সাদকায়ে জারিয়ার কোনো আমল জারি রাখতে হবে এবং তাদের যে বন্ধু বান্ধব গুলা দুনিয়াতে থাকে, তাদের সাথে সদাচরণ করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।